ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রার্থীদের মধ্যে সম্পদের দিক দিয়ে বিএনপি জোট এগিয়ে। এই জোটের ৩৬ প্রার্থীর মধ্যে ১৬ জনই কোটিপতি। মোট প্রার্থীর ৪৪% সম্পদশালী। সম্পদের বিচারে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা অনেকটাই পিছিয়ে। এই জোটের ১২ প্রার্থীর মধ্যে মাত্র একজনই কোটিপতি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ বলে বিবেচিত ৪৯ প্রার্থীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। হলফনামা অনুযায়ী সম্পদের তারতম্য থাকলেও শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা প্রায় সমানে সমান। এর মধ্যে বিএনপি জোট শতভাগ উচ্চশিক্ষিত প্রার্থী দিয়েছেন, যাদের ৯ জন আইনজীবী ও ১ জন চিকিৎসক। অন্যদিকে জামায়াত জোটের ১২ জনের মধ্যে ৩ জন শিক্ষক, ২ জন আইনজীবী ও ১ জন চিকিৎসক। বিএনপি জোটের ৩৩ প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকলেও জামায়াত জোটের কারো বিরুদ্ধেই কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এছাড়া স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থী সুলতানা জেসমিন জুঁইয়ের সম্পদের পরিমাণ ২৮.৫ লাখ টাকা। তার বার্ষিক আয় ৫.৫ লাখ টাকা। বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে থাকা ৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত বুধ ও বৃহস্পতিবার বাছাইকালে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মধ্যে সবার এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের বৈধ ও ১ জনের প্রার্থিতা বাতিল হয়। এছাড়া কোনো দল বা জোটের পরিচয় এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর না থাকায় অন্য ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। হলফনামা অনুযায়ী বিএনপি জোটের ১৬ কোটিপতি প্রার্থী হচ্ছেন সেলিনা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, শওকত আরা আক্তার, ফাহিমা নাসরিন, সুলতানা আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, ফেরদৌসী আহমেদ, শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিনজু, সানজিদা ইসলাম তুলি। কোটিপতি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তার রয়েছে ১০.৫ কোটি টাকার অস্থাবর সম্পদ ও ব্যক্তিগত মালিকানায় ৫০২ ভরি স্বর্ণ। এর বাইরে তার স্বামী অমিতাভ রায়ের নামে রয়েছে আরও ১০০ ভরি গহনা। এই দম্পতি ৬০২ ভরি স্বর্ণালঙ্কারের মালিক, যার অর্জনকালীন মূল্য জানা না থাকলেও এগুলো উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়। নিপুণ রায়ের বার্ষিক আয় প্রায় ৩০,৫০,০০০ টাকা। এর মধ্যে আইন পেশা থেকে বছরে ২৬ লাখ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও প্রায় ৪.৫ লাখ টাকা আয় করেন। তার ব্যাংকে ১,১৩,০০,০০০ টাকার স্থায়ী আমানত রয়েছে। ১,১১,০০,০০০ টাকা মূল্যের ২টি গাড়ি এবং ৮৫,২০,০০০ টাকা মূল্যের একটি ফ্ল্যাটও রয়েছে। এই নেত্রীর স্বামীর নামে অস্থাবর সম্পদের মূল্য ৩.৫ কোটি টাকার বেশি। আর নগদ অর্থ হিসেবে স্বামী স্ত্রী মিলিয়ে তাদের কাছে ৭৬ লাখ টাকা রয়েছে, যার মধ্যে ১৩,২৯,০০০ টাকা নিপুণ রায়ের নিজের নামে। নিপুণ রায়ের নামে ১,১৯,০০,০০০ টাকার ব্যাংক ঋণ ও অন্যান্য দায় রয়েছে। রাজনৈতিক পরিচয়ের বাইরে নিপুণ রায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সম্পদের পরিমাণ ৬,৮৮,৯৫,৭৩৭ টাকা। ৮৫ বছর বয়সী এই প্রবীণ নেত্রীর বার্ষিক আয় ৩৬ লাখ টাকার বেশি। গত বছর নির্বাহী আদেশে তার বিরুদ্ধে থাকা ৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বিএনপির আরেক প্রার্থী হেলেন জেরিন খানের সম্পদের পরিমাণ ৬,১৪,৪৪,৪৯৫ টাকা। এর মধ্যে ব্যাংক আমানত ও নগদ অর্থ ছাড়াও ৫০ ভরি স্বর্ণ ও ১৪,১০,০০০ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ৩০ কাঠা জমির উপর ৬টি প্লটের মূল্য দেখিয়েছেন ৭৪,৩৮,৮০০ টাকা। ঢাকায় ৪৬,৫০,০০০ টাকা মূল্যের একটি এবং কুমিল্লায় ২৯,৬২,৪০০ টাকা মূল্যের ২টি ফ্ল্যাট রয়েছে তার। হেলেনের বৈদেশিক মুদ্রায় ১,৭৩,১৩,২৭৭ টাকা এবং স্বামীর কাছ থেকে ৬৫ লাখ টাকার ঋণ রয়েছে। তার বিরুদ্ধে ১১টি মামলা হলেও সব মামলায় অব্যাহতি পান। এছাড়া শামীম আরা বেগম স্বপ্না জমি বিক্রির বড় অঙ্কের আয়সহ ৪ কোটি টাকার সম্পদের তথ্য দিয়েছেন। রেহানা আক্তার রানুর রয়েছে প্রায় ৩ কোটি টাকার অস্থাবর সম্পদ। এছাড়া সানজিদা ইসলাম তুলি ২,১৩,০০,০০০ টাকার সম্পদ ও ৫,৮৫,০০০ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন। জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মধ্যে একমাত্র কোটিপতি হচ্ছেন জামায়াতে ইসলামের মহিলা বিভাগের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি। তার সম্পদের পরিমাণ ১,৩৮,৩৮,৩১৬ টাকা।
তার বছরে আয় 16,07,250 টাকা। এই নারী নেত্রীর 13 ভরি স্বর্ণ এবং 3,70,000 টাকা মূল্যের একটি প্রাইভেট কার রয়েছে। এছাড়া তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখিয়েছেন 89,60,000 টাকা। রাজধানীর উত্তরায় 8,08,500 টাকার জমি রয়েছে। সাবিকুন নাহারের স্বামীর নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান মূল্য 2,49,92,130 টাকা এবং স্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয় 16 কোটি টাকা। জামায়াত জোটের প্রার্থী নুরুন্নিসা সিদ্দিকার সম্পদের পরিমাণ প্রায় 30 লাখ টাকা এবং বার্ষিক আয় 1,61,000 টাকা। একই জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মাহমুদ আলম মিতুর স্থাবর সম্পদ না থাকলেও 31,28,000 টাকার অস্থাবর সম্পদ ও 30 ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। তার বার্ষিক আয় 3 লাখ টাকা। বিএনপি জোটের 9 আইনজীবী প্রার্থী হচ্ছেন শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার শাকিলা ফারজানা, নেওয়াজ হালিমা আরলি, নীলোফার চৌধুরী মনি, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, শওকত আরা আক্তার মুন্নি এবং নাদিয়া পাঠান। এই জোটের প্রার্থীদের মধ্যে একমাত্র চিকিৎসক হচ্ছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে আইন পেশায় আছেন দুজন, সাবিকুন নাহার মুন্নি ও জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। শিক্ষকতা পেশায় আছেন 3 জন, মার্দিয়া মমতাজ, মাহফুজা হান্নান ও নুরুন্নিসা সিদ্দিকা। এই জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে তৈরি পোশাক ব্যবসায় রয়েছেন। এছাড়া চিকিৎসা পেশায় আছেন মাহমুদা আলম মিতু। এছাড়াও জামায়াত জোট থেকে প্রার্থী হয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। হলফনামায় তিনি বর্তমান পেশা হিসেবে গৃহিণী দেখিয়েছেন, তবে তার শিক্ষাগত যোগ্যতা MSc। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।